বরুড়ার মানুষ সুন্নি বান্ধব মানুষ, বরুড়ার মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? একবারে শুরুতে কানে কানে আমার কইয়া গেছে রাজনীতির আলাপ করেন না। আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই। এই দেশে কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে কত বড় এমপি মন্ত্রী, আমি তাকে দেখার টাইম নাই। এটা রাজনীতি না, এটা হলো ঈমান নীতি। বাবা কথা ডাইরেক্টে বলা, মুনাফিকের মতন আস্তে আস্তে জিমাই জিমাই কথা কয়ে জি জি আসি আসি, এই নম নম ওয়াজ তাহিরি করে না। বড়রা থেকে তাহিরিকে নতুন করে সিনাল লাগবো তো মোটামুটি যা দেওয়ার শুরুতে দালাইছি না, এটা হলো নাম্বার 1 অ্যাকশন। মিথ্যা গুজব ছড়াইছে, আজকে অনেকে মিথ্যা গুজব ছড়াইছে আমি নাকি আসবো না, নাকি? ও আমি যদি না আসতাম তাইলে তো মাহফিল কমিটির মিথ্যাবাদী হইতো, ঠিক না? হ্যাঁ বলতো তাহিরির উপর না, শুধু কমিটিরে বলতো যে তাহিরিটা দাওয়াত করে নাই। তাইলে এখন কমিটি যে আমার দাওয়াত করছে, আমিও যে দাওয়াত রাখছি, আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে, আপনারা যখন পাইয়া গেছেন, দিন শেষে জুতার বাড়ি হেরার গালো পড়ছে। আর মিথ্যাবাদী যারা, তাদের কাজ হলো গুজব ছড়ানো। কি ছড়ানো? গুজব ছড়ানো। এগুলো হলো কাফেরদের খাসিয়ত। কার খাসিয়ত? কাফেরদের খাসিয়ত। আমরা হইলাম মুমিন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা সাবধানে থাকবেন। এবার সুন্নিরা যার সাথে যাইবো একসাথে যাইবো, যেদিকে যাবে একসাথে যাবে, আর আমরা দুই থাকতাম না। সুন্নিরা এখন মাটি আসতে হবে। খানকাতের বইয়া দেখেন না, এমনি খানকাত বইয়া বইয়া কন সংসদে যাইতেইব, ঐক্য হইতেইব। যখন কোনো সুন্নি প্রার্থী দাঁড়া, তখন তারা আর ভোট দেন না। তো যাইব কেমনি? বাতিলরা তো দেখেন না একজোট হয়ে জায়গা। এরা যদি ওপেন যদি ধর্ম নিয়ে মাঠে নামতে পারে, তো আমরা কি সুন্নিয়ত নিয়ে মাঠে নামতে পারি না? আপনাদের কারণে পারি না, কারণ আপনারা টুস বিস্কিট খায় অনেক সময় কইরা যান গা, চাটা খায় ঘুরাই গেলে একটা স্লোগান মারা দেন, 100 টাকা দিলে হেয়ার পিছে নাচেন। আল্লাহর রাস্তায় আর কোনো ব্যক্তির কথা নাই। এখন আমরা মদিনার প্রেমে নাচতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন না কেন? আরে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান না কেন? ইনশাআল্লাহ। সকলে কেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? এখানে লেখা আছে কবরবাসীর স্মরণে মাহফিল। আমরা অনেক সময় ওয়াজ কই, আমরা এতিম করে কেমনে আপনি মা, ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে রইলেন। আসলে আমি এতিম না, যেই লোকটা কবরে পড়ে আছে সেই লোকটা এতিম। তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে। আমরা যদি এই মাহফিলে তাদের জন্য দোয়া করব, তারা সেখানে কিছু পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে হারানো বিষাদময় জিন্দেগি, কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহুত অসহায়। এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে। রাজি আছেন না নাই বলেন না কেন? ইনশাআল্লাহ। আমার বাবারা বলুন, আসল ঘরের নাম কি? আরো বড় করে বলুন। কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? কি দেখো এরা এত বড় মাঠের মধ্যে জায়গাও না। এই মাঝে মাঝে ফাঁক আছে, একটু সামনে আয় না ভাই। আমি তো বারবার কথা বলতে পারতাম না। বাবা আমি বারবার কথা বলতে পারতাম না, আমার এটা অভ্যস্ততা নাই। আপনি একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন। বারবার তো বলতে পারবো না। বাবা আসেন না, উঠেন না, একটু আয়েন না। বাবা কি লড়ান নাকি লেগে? অনেক শরীরটা লড়া, সামনে আয় না। সবাই একটু জিকিরে তালে তালে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
গায়রুল্লাহ, বলুন নূর মোহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে তোমাদের রবের ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। নামাজ পড়বে মাখলুক, ফরজ করেছেন খালেক। খালেককে, মাখলুককে চেনা লাগবে, জানা লাগবে। মাখলুক হলো খালেকের সৃষ্টি, আর খালেককে কেউ সৃষ্টি করে নাই। তিনি আর কেউ না, তিনি হলো আমার আল্লাহ। মাখলুকের চোখের মধ্যে ঘুম আছে, খালেকের চোখের মধ্যে কোনো ঘুম। শুধুমাত্র তাই নয়, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। ও বন্ধুরে, আল্লাহ হলো তিনি যার ঘুম নাই। আমার যদি বলেন হুজুর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন, তবে দাঁড়ায়া ঘুমাবেন। হয়তো আমি দাঁড়ায়া ঘুমাইতে পারবো, দাঁড়ায়া ঘুমাইলে শুধুমাত্র মোবাইলটাই পড়বে না, আমি নিজে পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব। একই নিয়মে সূর্য উঠতেছে, একই নিয়মে সূর্য ডুবতেছে। যেখানে দিন সেখানে দিন, যেখানে রাত সেখানে রাত, যেখানে আলো সেখানে আলো, যেখানে অন্ধকার সেখানে অন্ধকার। এই যে পরিবর্তন, সংযোজন বিয়োজন, এটা কাহারও পক্ষে সম্ভব না। যিনি নিয়মিত কারিগর, জবান খুলে বলুন তিনি কে? এ বন্ধু, যদি এমন না হতো কি হইতো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হুজুর ঠিক আছে না কথাগুলো? অনেক উপর আলোচনা করতেছি, লোকাল কোনো কথা বলতেছি না। খুব ভিতরে ঢুকবেন। শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না, এটার বাইরে আরো কিছু আছে। এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন, মদিনা দেখতে পারবেন। এটার বাইরে আরো বড় শক্তি আছে, আমি ওই শক্তি নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত সূর্য উঠাচ্ছে, আবার ডুবাচ্ছে। সূর্যটা উঠে কোথায়? আসমানে রে বাবা, আসমানে। অথচ আমরা অনেকে জানি না রে বাবা, আসমান হলো 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। কোন আসমান বানাইছে পাথর দিয়া, কোন আসমান বানাইছে লোহা দিয়া,
কোন আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। ও বন্ধু রে, কি ভারী ভারী উপাদান দিয়ে আল্লাহ আসমান বানাইছে। তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে ঝুলাইয়া রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি 7টা স্তরে আসমানটারে বানাইছে। ওই আসমানের দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে, রাতে চলার জন্য স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছে। ও বন্ধু, সুন্দর করে তারকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিহুসবান মানে হলো নিয়ম মাফিক চলে। কি মাফিক? হিসাব করে চলে। বিহুসবান না হুজুর? হিসাব, হিসাব থেকে। চন্দ্র এবং সূর্য হিসাব মিলায়া চলে। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকা এবং গাছপালাগুলো একজনের ইবাদত করে সেজদা দেয়। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক কে? খলাকাল ইনসান। রব হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যাকে চন্দ্র সূর্য সেজদা করেছে, যাকে গাছে সেজদা করেছে, তিনি হলো আর রহমান। তিনি হলো রহমান। এই জন্য রহমান বলছে খলাকাল ইনসান। আল্লাহ হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। বন্ধুরে আমার, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা দেয় না, সুন্নিরা মসজিদে গিয়ে সেজদা দেয় একজনকে। জবান খুলে বলেন তিনি কে? এ বাতারির বাচ্চারা, তাহলে আমরা মাজার পূজারি কসকির লিগা? তোদের থুতা, আমরার জুতা। কথা কোন ঠিক না? তোদের থুতা, আমরার জুতা। আর কয়া দিস, এত পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি, এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি, খণ্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে। আর তারা মিল্লা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত নেয়। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন সিদ্ধান্ত এই দেশের 75% সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি অশান্তি চায়? মারামারি করে, কাটাকাটি করে? এটা আমাদের পারিবারিক শিক্ষা, যেটা আমরা অ্যাপ্লাই করি, এটাই আমাদের ভদ্রতা।
এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, কারো ক্ষতি হবে না। আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি পরিষ্কার, জানেন তো আপনারা অনেক কষ্ট করে সুন্নি জামাতের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। এটার ভিতরে কত সময়, কত ঘন্টা, কত কষ্ট, কত শ্রম, কত ঘাম কিভাবে ব্যয় হচ্ছে সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। ম্যানেজের জন্য, ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি, শুধু সুন্নিয়তটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আর বড়রা তো এমন সুন্নি আছে, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায় যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবো। আপনারা তো রাজনীতি বুঝেন না, আপনারা বুঝেন ওই দাব দাব দাদা এমনি এমনি গেছে, চা বিস্কিট খাই আমরা জায়গা এমনি, এগুলার দিন শেষ হয়ে গেছে, বুঝেন না? 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আপনারে ভাঙতে কি তারা বিলম্ব করবে? এরা এই দেশের কেউ না, যারা আল্লাহর ওলির মাজার ভাঙে এরা এই দেশের কেউ না, এরা অন্য জায়গার বিষ। কথা কোন ঠিক না বেঠিক? এদেরকে বলা আবিস। আবিস ভালো আমের বিচি গাছ লাগাইলে গাছ উঠবো, পচা বীজ লাগাইলে গাছ উঠতো না, এরা হলো আবিস। হাত তুইলা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা কি এখন 2 না 1? হাত উঠছে না কেন? ওই যে গোলাপি আছে কিছু, সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। আমার সামনে নরম ভাষায় শুনবেন না, যা করবেন হৃদয় থেকে বলবেন না, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করতে বলবেন। আমরা সুন্নি জামাতকে 2 না 1? হাত এইভাবে সোজা করে আমার মতন। এটা সব পোল্ট্রি মুরগি খেয়ে কোনের মধ্যে সব মোবাইল চালাতে চালাতে কোনের মধ্যে ব্যথা হয়ে গেছে, সব সোজা করে, এইভাবে সোজা করে, মাশাআল্লাহ, এইভাবে সোজা করে। নারে তাকবীর, আও স্লোগান দেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়্যত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মুসলিম জামাত এক হও, সুন্নি মুসলিম জামাত এক হও, নবী ওলি দুশমনেরা মুশরিকরা সাবধান। আপনারা কি রাগ করছেন আমার সাথে? সেজদা বাবার মালিক কে? তো এর চাইতে সুন্দর ওয়াজ কি আছে? তো এরা আমরা মুশরিক কো, মাজার পূজারি কো, এরা আমরা ট্যাগ লাগায় কথা কয়। এই জন্য আমি একটা নাম দিছি ডাব্লিউ। কি নাম দিছি? আরো বলবেন না, কি নাম দিছি? এই ডাব্লিউটা বেশি বেশি ফেসবুকে লিখবেন। ডাব্লিউ আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন আজকে তাহির হুজুর বড়রাতে এসে ডাব্লিউদেরকে সাইজ করে গেলেন। পারবেননি লিখতে? পারবেননি না? যদি কেউ জিজ্ঞেস করে ডাব্লিউ কি, তা এটার ব্যাখ্যা হুজুরের কাছে আছে, কইছে সময় মতো ইনশাআল্লাহ মারো দিব ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, বেশি কথা কিন্তু বলবো না, এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিলাম। আপনারা জবান খুলে মাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এই ইবাদত করব আল্লাহর ঘোষণা কে দিয়েছে? ওই রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ওই রাব্বুল আলামিন তোমার পাপ পুণ্য লেখার জন্য 2 জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে বসিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিরামান কাতিবিন, 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা সব সময় লিখতেছে। নেকি করলে লেখে, বদি করলেও লেখে। বন্ধুরে আমার, ও বড়রার বাবা, শরাফতির বাবা, আল্লাহ তোমার চোখ দিল দেখার জন্যে, আল্লাহ তোমারে পা দিল হাঁটার জন্যে, আল্লাহ তোমারে মুখ দিল খাওয়ার জন্যে, আল্লাহ হাত দিল ধরার জন্যে, বিবেক দিল বোঝার জন্যে। এরপর তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না, পা দিয়ে ভালো দিকে যাও না, হাত দিয়ে ভালো কিছু ধরো না,
জবান দিয়ে ভালো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রেমিকরা প্রেমের শক্তিতেই তারা বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। একটা পাগল আছে আমির হামজা, এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগা। আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। এমনে সুর সব ঠিক আছে, জুতা সুর, আম সুর, জাম সুর, অসুবিধা নাই, কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফার, এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি না। সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। তো এত জঘন্য কথা, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ এবং দুঃখের সাথী। ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্টে, আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? তো যে প্রতিবন্ধী, যে ঈমান চুরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, তার কি তওবা করা দরকার আছে না? অথচ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আসছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। এরপরে হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই। এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে, সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে। অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি। এই জন্য বলছিলাম বাবা, নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। এখন দেখবেন আয় আপনারা আব্বা ডাকবা, আব্বা, খালাম্মা ডাকবো, পর্দা বইলা যাইব গা। এখন দেখবেন পর্দা বইলা যাইব গা, একবারে বেড়া বিড়ি একখানো বইয়া এতদিন যে বলছে হারাম হারাম হারাম, এখন কয় আরাম আরাম আরাম। এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত, যায় যায় বক্তব্য দিত নেতারা, তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গা। আর এখন তারা পূজা মণ্ডপে যায় রোজা আর পূজা এক কতই। এটা কিসের লাগিয়া কর? বোর্ডের লাগিয়া। তাইলে বোঝা গেল হ্যাঁ এটা ফ্যাটের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি। সুন্নিরা আগেও ঠিক ছিল, এখনো ঠিক আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ। সুন্নিরা এক মুখে দুই কথা বলে না। এজন্য বলছিলাম কি আমির হামজাকে জাদুঘরে রাখার জন্য, যে মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল, এই হলো তার চেহারা, ঠিক কিনা? যাই হোক, একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু, কোন শত্রুর হাতে দেশ তুলে দেওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না, ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না। দেশ যাবে আল্লাহর ওলিদের প্রেমিকদের হাতে। কথা বলেন, ঠিক না বেঠিক? জায়গা হইতেছে না? আচ্ছা আচ্ছা, আইন প্যান্ডেল তো বইরা গেছে গা। আসেন একটু সামনে আসেন, আইন, অসুবিধা নেই, আমরাই তো, আসেন।